আমি যদি ক্ষমতায় বসি তাহলে একটা বাংলার শ্রমিককে পরিযায়ী শ্রমিক হতে দেবো না। মমতা খালা ক্ষমতায় 15 বছর ক্ষমতায় থেকে আজকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, বোম মারছে মুসলমান। বাংলায় শ্রমিক খেটে তার মাকে ভাত দেবে, তার বউকে ভাত দেবে, সে ক্ষমতা নেই। তাই বাংলার শ্রমিকরা রাজমিস্ত্রি খাটতে যাচ্ছে কেরলে। রুটি নেই বলে, রুজি রোজগার নেই বলে তারা অন্য দেশে চলে যায়। নট করে মমতা ব্যানার্জি, যদি বাপ্পের বিটি হবে, যদি এক বাপের পয়দা হবে, যদি তুমি সাত্ত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবে, তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে। পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুতে রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা, দেহ নিয়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভকারীদের। কি বলবেন এরকম একটা ন্যাক্কারজনক? প্রথম কথা হচ্ছে, এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে মুসলমানদের উদ্দেশ্যে বলেছিল, এই দেখুন বামপন্থ সরকারের সাজার কমিটির রিপোর্ট, যেখানে মুসলমানদের চাকরি 2%, এবং আপনারা যদি বামপন্থ সরকারকে সরিয়ে আমাকে, মমতা বুবুকে, মমতা খালাকে, মমতা আপাকে ক্ষমতায় আসীন করান, আমি যদি ক্ষমতায় বসি তাহলে একটা বাংলার শ্রমিককে পরিযায়ী শ্রমিক হতে দেবো না। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 1 বছর নয়, 2 বছর নয়, 15 বছর এই মমতা বুবু ক্ষমতায়, 15 বছর এই মমতা খালা ক্ষমতায়। 15 বছর ক্ষমতায় থেকে আজকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, বোম মারছে মুসলমান, ভোট লুট করছে মুসলমান, আর ডিম খাচ্ছে মমতা বুবু আর মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। আজকে সদ্য বিয়ে করেছে, 7 দিন হয়নি মুর্শিদাবাদে, বিয়ে করে 7 দিন হয়নি সে চলে যাচ্ছে। হাওড়া স্টেশনে তাকে তুলতে এসছে তার মা, তার বাপ, 2 চোখ নয়নে পানি ভরা। কেন না? বাংলায় ভাত নেই, বাংলায় রাজমিস্ত্রির কাজ নেই, বাংলায় রুটি নেই, বাংলায় শ্রমিক খেটে তার মাকে ভাত দেবে, তার বউকে ভাত দেবে, সে ক্ষমতা নেই। তাই বাংলার শ্রমিকরা রাজমিস্ত্রি খাটতে যাচ্ছে কেরলে। বাংলার মুসলমানরা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, বিভিন্ন জায়গাকার মুসলমানরা বাংলায় ভাত নেই বলে, রুটি নেই বলে, রুজি রোজগার নেই বলে তারা অন্য দেশে চলে যায়। নট করে মমতা ব্যানার্জি, যদি বাপ্পের বিটি হবে, যদি এক বাপের পয়দা হবে, যদি তুমি সাত্ত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবে, তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে। তুমি কি বলেছিলে মাঝে মধ্যে? বলো গুজরাট মডেল, গুজরাটে 11% মুসলমানের বাস। আঁকড়া দিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, মমতা ব্যানার্জি বাপ্পের বিটি হলে আমার জবাব দেবে। সেখানে বিজেপি সরকার, ওদের কথাই সাম্প্রদায়িক সরকার, ওদের কথায় মুসলিম মারা সরকার, ওদের কথায় মুসলিমকে দেশ ছাড়া করার সরকার বিজেপি সরকার, যোগী সরকার। সেই যোগী সরকারের রাজত্বে 11% মুসলমানের বাস। সরকারি চাকরি পঞ্চায়েত অফিস থেকে, বিডিও অফিস থেকে, হসপিটাল থেকে, কালেক্টর অফিস থেকে, এসডিও থেকে, থানার ওসি থেকে, থানার এসআই থেকে, কনস্টেবল থেকে, সমস্ত জায়গা মিলিয়ে 10% মুসলমানদের চাকরি বাঁধা। আর তোমার এখানে মুসলমানের বাস সরকারিভাবে 35% আর বেসরকারিভাবে 51%। সেখানে তোমার চাকরির সংখ্যা, সরকারি চাকরি সংখ্যা কত? 0.5%। বামপন্থীর আমলে তো বলেছিল 2%, সেটা নেমে এলো 0.5%। তাই আমরা এমন মুখ্যমন্ত্রী পেয়েছি
এমন হতভাগ্য মুখ্যমন্ত্রী পেয়েছি, এমন ডাইনি মুখ্যমন্ত্রী পেয়েছি, এমন চাকরি চোরের মুখ্যমন্ত্রী পেয়েছি, এমন খাদ্য কেলেঙ্কারির মুখ্যমন্ত্রী পেয়েছি, এমন অভয় হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী পেয়েছি, এমন আনিস খান হত্যাকারীর মুখ্যমন্ত্রী পেয়েছি, আমরা তামান্না খুনের হত্যাকারী মুখ্যমন্ত্রী পেয়েছি। আজকে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে পরিযায়ী শ্রমিক মৃত্যু হয়েছে, তাই এর জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। কারণ তুমি মুসলমানদেরকে নিয়ে 21 সালের আঁকড়া দেখুন 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতে আছো। আর মুসলমানদেরকে ভোটে জিতে তুমি মুসলমানদের হুমায়ুন কবির মসজিদ করার জন্য তাকে তালাক তালাক তালাক, তা হুমায়ুন তো তার বাপের টাকাই করছে, মুসলমানদের টাকাই করছে, জনগণের টাকাই করছে, সরকারি টাকাই তো করেনি। তুমি কেন সরকারি টাকায় মন্দির বানালে দীঘায়? তুমি কেন সরকারি টাকায় নিউটনের দুর্গা মন্দির করলে? তুমি কেন মহাকাল মন্দির পাহাড়ে থেকে নিচে যাবে? আজকে মুসলমানরা জেগেছে, ইঞ্চিতে ইঞ্চিতে তোমাকে জবাব দিতে হবে। বেলডাঙ্গার মতন এলাকায় যখন এক শ্রমিকের মৃত্যুতে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তখন কেন প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতামূলক বা মধ্যস্থতার কোনো সক্রিয় ভূমিকা দেখা গেল না? আরে কি করে যাবে? বাংলায় মমতা বাবুর পুলিশ ধ্বজভঙ্গ হয়ে গেছে, বাংলায় মমতা ব্যানার্জির পুলিশ, ওদের মাথায় লেখা আছে দেখুন সত্যমেব জয়তে, ওটাকে ঘুরিয়ে দিয়েছে, দিয়ে তৃণমূল মেব জয়তে। আরে পুলিশগুলো তো তৃণমূলের পা চাটতে 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 জিপটা মোটা করে ফেলেছে, তো কী করে সতর্ক করবে? তা নাহলে রাজীব কুমার যখন ইডি ঢুকলো মেয়েদের পাল্লুতে, মমতার পাল্লুতে ঢুকছে, আজকে এই রাজীব কুমার, এই মনোজ ভার্মা, এরা যে পা চাটছে এবং পশ্চিমবাংলায় এই যে ওসি থেকে কনস্টেবল থেকে আইবিগুলো রয়েছে যে তৃণমূলের পা চাটছে, তার জবাব মমতা বাবুর ফাইল চুরিতে তাদের বিরুদ্ধে ইডি কেস করেছে, কেস করেছে। কত পুলিশের পা চাটতে শিখেছ, পুলিশ তৃণমূলের অঙ্গুলি হিলনে চলতে শিখেছ, এটা বাংলার মানুষ দেখিয়ে দেবে। হ্যাঁ, চোরের দেখুন, লোকের কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায়। মমতা বাবু আর মমতা বাবুর মন্ত্রিমণ্ডল আর পুলিশ এরা সব দোকান কাটা। আপনি বলুন, শাহজাহান যখন গেল, যার বিশাল বাড়ি, যে আগে একটা বাসে কন্ট্রাক্টারি করতো, টিকিট 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 করতো, সে এখন কোটি টাকার মালিক, এবং সে তার যে প্রাসাদ, সেই প্রাসাদে কি হতো, চিকুন চাকুন ডাকুর ডুকুছে। আহা, তৃণমূলের কি ভাষা! সন্দেশখালিতে কোনো বাড়িতে সুন্দরী বউ হোক বা মেয়ে হোক, সাজান বাহিনী, তৃণমূলের বাহিনী দেখে আসতো দিনের বেলায়, আর রাত্রিবেলায় তাকে ডাক করাতো পিঠে তৈরি করার জন্য। রাত 12টায় পিঠে তৈরি করতে যেতে হবে। কেন না, শাহজাহান বাবু বলেছে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, ডেকেছে মানে যেতে হবে। আর পিঠে করার নাম করে কি হয় বুঝতে পারছেন। এই কারণে শাহজাহানকে যখন ইডি সিবিআই ধরতে গেল, শাহজাহান ইডি সিবিআইয়ের গায়ে হাত দিয়ে দিল। মমতা বাবুর এত ক্ষমতা তার দলের নেতাদের, তাই আজকে শাহজাহানকে জেল খাটতে হচ্ছে। বাঁচাও সাধু বাবা, বাঁচতে পারবে না। চাম চাম গুড় বাতাসা, এরকম ঘড়ি ধরে বলতে পুলিশকে 10 মিনিট সময় দিলাম, এরকম ভেঙে চুরমার করে দেবো। সেই চরম চরম গুড় বাতাসাও তিহার জেলে খেটেছে। ইন্তেজার করুন, এনাফ ইজ এনাফ। বাংলার মানুষ, বাংলার মুসলমান, বাংলার সনাতনীরা জেগেছে। তাই ইসবার 26 সাল আনে দিজিয়ে। এতদিন কচি কচি পাঁঠাগুলো বলি হয়েছে, বালু থেকে আরম্ভ করে, সিনাল ঘোষ থেকে আরম্ভ করে, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে কচি কচি পাঁঠাগুলো হয়েছে। এইবার কালীঘাটের মোষ বলি হবে। এটা টেলার হচ্ছে। ওই 16 বইয়ের একটা ডায়লগ ছিল না, আরে সে মা কিতনা আদমি থে রে সরদার, 5 आदमी थे, तब तेरा क्या होगा रे, तब गोली खा। अब ममता बाबू तेरा क्या होगा, तिहाड़ जेल खाटा।